কেউ আপনাকে ছাড়া থাকতে পারে না, আপনাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। আপনি এড়িয়ে চললে তার খারাপ লাগে, আপনি উপেক্ষা করলে তার দম বন্ধ লাগে। খানিক অমনোযোগী হলেই তার মধ্যে একটা অস্থিরতা কাজ করে, দেখবেন সে অস্থির হয়ে পড়ছে। আর ঠিক তখন সে বলতে থাকে যে তুমি কি আমাকে এড়িয়ে চলছো, এখন তোমার কি আর আমাকে ভালো লাগে না, কেন এমন করছো? ট্রাস্ট মি, যদি আপনার জীবনে এমন কেউ থেকে থাকে তাহলে তাকে গুরুত্ব দেন। তার এই না থাকতে পারা, অন্য কিছু না ভাবতে পারা, খারাপ লাগা, দম বন্ধ হয়ে আসা, আপনাকে ভেবে লাগতে থাকা, তার এইসব অস্থিরতা, এই জিনিসগুলোর অ্যাটলিস্ট যত্ন নেন। ছেলে হোক বা মেয়ে, যে হোক না কেন, যত্ন নেন ভাই। বিশ্বাস করেন, এখনকার দুনিয়ায় মানুষের জন্য মানুষের খারাপ লাগে না। সুতরাং আপনার প্রতি যদি কারো এমন অকৃত্রিম অস্থিরতা থাকে, সেটাকে বাঁচিয়ে রাখুন। সেটাকে হেলায় ফেলায় নষ্ট করেন না, অ্যাটলিস্ট কখনো অবহেলা করেন না, কারণ অবহেলায় অস্থিরতা মরে যায়। সময়ের চেয়ে শক্তিশালী ইরেজার আর কিছুই নাই। বিশ্বাস করেন, আপনার জন্য যে অস্থিরতা কাজ করছে, যত্ন না নিলে কিংবা ক্রমাগত অবহেলা করতে থাকলে একটা সময় সময়ের ইরেজারেই এই টানগুলো মুছে ফেলে দেয়। আর সেই মানুষটা উপেক্ষিত হতে হতে অপেক্ষার আগ্রহটা আস্তে আস্তে হারিয়ে ফেলে। আপনাকে ছাড়া না থাকতে পারা সেই মানুষটা একটা সময় দিব্যি একা থাকতে শিখে যায়। তখন আবার আমরাই বলি সে তো আমাকে ছাড়া খুব দিব্যি ভালো আছে, কিন্তু না, তার এই একা থাকার কারণ কিন্তু আলটিমেটলি আমরাই। কারণ আমরা আমাদের ব্যবহার, হয়তো বা কোনো কাজে তাকে আস্তে 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 এই জিনিসগুলো শিখিয়ে দিয়েছি। তার জন্য সে এখন একা থাকতে পারে। আর দিন শেষে আমরা ঠিক ওই মানুষটাকেই ব্লেম দেই যে সে চেঞ্জ হয়ে গেছে। আসলে সে কিন্তু পরিবর্তন হয় নাই, তাকে আমরা পরিবর্তন হতে বাধ্য করেছি। এটাই বাস্তবতা ভাই।